দুর্গাপুরে রথের মেলা। হ্যাঁ, অলরেডি আপনারা হয়তো অনেক ভিডিও অলরেডি দেখে নিয়েছেন এই টপিকের উপর, তবু আমি এই ভিডিওটা শেয়ার করছি। যদিও মেলা শেষ হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা শেয়ার করছি, তার জন্য সরি গাইস। দুর্গাপুরে সেই অ্যাকুয়া ফিশ এবং সমস্ত এক্সপিরিয়েন্স আজ আমি তুলে ধরবো এই মেলার মধ্যে। এবং আজ আমি একটা আলটিমেট এক্সপিরিয়েন্সও দিতে চলেছি যে মেয়েদের সাথে মেলা গেলে কি কি দেখতে হয়। তো প্রথমেই মেলা ঢুকে আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল চাদরের দোকানে। হ্যাঁ, ঠিকই শুনলেন, 3টে 100 টাকা। আর ঠিক এটা শোনার পরেই ওদের যে রিয়াকশন, ওরা তো দৌড়ে দৌড়ে খুঁজে থাকলো। যাই হোক, তারপর চলে এলাম আমরা জামা প্যান্ট দেখতে, আর এরা ঘুরে ঘুরে প্যান্ট দেখতে থাকলো। মানে বিভিন্ন কালারের কিন্তু কালেকশন ছিল, বেশ কালেকশনগুলো বেশ সুন্দর ছিল। এবার নিঘাত মনে হচ্ছে আমার ধরা পড়ে যাবো, ওরা দেখে ফেলবে আমি ভিডিও করছি, আর যা বললাম ঠিক তাই। যাই হোক গাইস, আবার ঘুরে ফিরে সেই আবার ওই দোকানেই চলে এলো, আবার কি সব জুয়েলারি ওয়াচ হ্যান ত্যান দেখতে। আমি আবার পিছন পিছন হাঁটতে থাকলাম। বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটা করতে এটা কি চাইছে। এরা আবার কোন দোকানে চলে এলো, শাড়ির কভার না সরি কুর্তি। এবার কুর্তি দেখবে, আমাকে বললো ওই কুর্তিটা কিনে দেবে। আমি বললাম ঠিক আছে বেশ দেখাও। তারপর দাদার কাছে যখন বললো কুর্তি দেখাতে, দাদারা বললো ওই এক পিসি আছে, ওই সাইজটি আছে, ওই কালারটা। বললাম নিয়ে নাও তাহলে। তো বাবা, মেয়েদের চয়েসটা ভাই, চাই মানে চাই, ওটাই চাই। বললো না নেওয়া হয়ে গেল ক্যান্সেল। দাদা বললো পরের বারে আবার বর্ধমানে কোথায় বসবে নেক্সট মান্থেই, হয়ে গেল কথা। এবার আগের দিকে এগোতে হবে, কিছু খেতে হবে। অনেক টেস্টটা পেয়েছে স্পেশালি, অনেকটা ক্লান্ত হয়ে চলে এলাম কি জুস খেতে। কি জুসটা ছিল, লেমন জুস না সরি পাইনাপেল জুস। ইয়াস মনে হচ্ছে ভাই কত যুদ্ধ আমি পার করে এলাম। তবে হ্যাঁ, জুসটা কিন্তু নিঃসন্দেহে ভালো ছিল। আমি নিরামিষের মধ্যে এটাই খুঁজছিলাম, কিছু একটা জাস্ট অসম ছিল সত্যি। আবার কনফিউজ হয়ে কোথায় কোথায় ঢুকে আছে, কোন দোকানে যে ঢুকছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এ বাবা, এটা কি হলো? ঢুকে পড়ে নিজেই কনফিউজ হয়ে গেল, নিজেই হাঁ করে দেখছে। যা বাবা, তো আমার এবার মনে হচ্ছে কাপড় জামা ছেড়ে বেরোতে হবে এবার, নাহলে আমার মেলাটাও তো দেখতে হবে না, শুধু কাপড় জামা করেই সারা রাত কেটে যাবে। যাই হোক, মেলা থেকে বেরোতে না বেরোতেই আমাদের গান্ধীজির সাথে দেখা হলো। যাই স্যার, নমস্কার বলে আমরা এগোতে থাকলাম আগে। যাই হোক, একটু এগোতেই আবার এরা আটকে গেলো এসে পরে মেহেন্দি দেখে। আর মেহেন্দি দাদার সাথে কি যে বক করতেই থাকলো। 10 মিনিট ডিসকাশন হওয়ার পর ফাইনালি কেম একটা মেহেন্দি করলো, মেহেন্দি ডিজাইন সিলেক্ট করলো। আমি দাঁড়িয়ে থাকলাম, ফটো তুললাম, কিন্তু শেয়ার করবো না। আমারও খুব ইচ্ছা করছিল সত্যি বলতে মহাদেবের ট্যাটুটা করার জন্য। অ্যাকচুয়ালি ট্যাটু তো নয়, এটা মেহেন্দি টেম্পোরারি। আর টেম্পোরারি মানে একদিন থাকলেই তো উঠে যাবে। মাঝে মাঝে ভাবি যে একটা ট্যাটু করেই নেবো, কিন্তু তারপর হঠাৎ ভাবি ট্যাটুটা তো করে নিলাম, তারপর কিছুদিন পর যদি ডিজাইনটা পছন্দ না হয় তখন তাহলে কি হবে। এই ভেবে আমার এত দিন ধরে ট্যাটু আর করা হলো না সত্যি। তারপর আমরা চলে এলাম ঠাকুর দেখতে, পুতুল দেখতে। কি বলে এটাকে, পুতুলই তো বলে। হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের শোপিস দেখতে অ্যাকচুয়ালি। আমি লিটারেলি তখন নিজেকে একটা কথাই বলছি, ভাই রূপ তুই কেন এলি তুই আজকে মেলা এদের সাথে। সত্যি স্মাইলটা দেখছো না, পুরো ফেক স্মাইল গাইজ, ফেক স্মাইল। আর এখানে দেখতে পেয়ে গেলাম আমার বজরংবলীকে, মহাবীরকে আমার 100 কোটি প্রণাম চাই পাশে বলি। তারপর দেখি বাবার একটা ফোন এসছে। আমি তো খুব খুশি, ভাবছি যে ফোন এসছে তার মানে মেলার বাইরে যাবে নিশ্চয়ই। শুনতে পাই যে ওটা একটা ডেলিভারি মানে পার্সেল আসার কথা ছিল, তার জন্য ফোন করেছে। কিন্তু বাবা যাবে কোথায়, এই তো মেলার ভেতরেই কথা বলে নিল। তারপর এই সুন্দর সুন্দর নাগরদোলনাগুলো দেখতে দেখতে আমি চলে গেলাম একটা স্পেশাল জায়গাতে, যেটা আমি তোমাদেরকে কিছু বলতে চাই, যেটা নিয়ে ফেসবুকে কয়েকদিন ধরে এত হাইপ, এত কন্ট্রোভার্সি, এত কিছু ভিডিও। তো চলো আমার তরফ থেকে ছোট্ট একটা সাজেশন, জাস্ট ছোট্ট। তো আমার বক্তব্যটা খুবই ছোট অ্যাকচুয়ালি। তো আমি বলতে চাই এটাই, এই যে অ্যাকুয়া ফিশ যার নিয়ে এত কন্ট্রোভার্সি, এত কিছু ভিডিও, যে বা যারা এই দুর্গাপুরে এসে ভিডিও করে গেল, দুর্গাপুরকে খারাপ বলে গেল, তারা একটু মানে ভেবে দেখো। আমি খারাপ কাউকেই বলছি না, কিন্তু এই যে মেলাতে যে বসেছে এই জিনিসটা, এটা তো আর দুর্গাপুরের নয়। আর যারা আসছে টিকিট কেটে দেখতে, সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি তারা কেউ পুঁটি মাছ কাতলা মাছ দেখতে না চায়, তারা নাও দেখতে পারে, কিন্তু তারা এভাবে দুর্গাপুরকে বদনাম করতে পারে না। অ্যাকচুয়ালি জিনিসটা দুর্গাপুরের নয়, এটা খুবই একটা শর্ট টাইম টেম্পোরারি জিনিস। এই তো 10 দিনের মেলা, তার মধ্যে বসেছিল, তার মধ্যে এত কিছু সিন ক্রিয়েট করার কোনো দরকার ছিল না। আর কিছু ক্রিয়েটার এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে করতে তো আলাদাই লেভেল। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। শুনলে কি বললো, শুনলে বাস, আর যাই কোথায়, চলো ওইদিকেই যাওয়া যাক। ইচ্ছা তো করছিল, আরে কাকা তুমি চুপ করো, এবার আমি বাড়ি যাবো, বাড়ি। যাই হোক, বেছে বেছে এবার আমাকেই সব দিয়ে দিল ধরতে, আর আমাকেই দিয়ে দিল সব চয়েস করতে। হ্যাঁ গাইজ, এবার দেখবে লক্ষ্মীর ভাঁড়। ভাই রে ভাই, আর কত কিছু দেখবো আমি। ফাইনালি মাথাটা ধরে গেছে, এবার একটু চা খাওয়া যাক আর বাড়ির দিকে এগোনো যাক গাইজ। তো চলো ফাইনালি চললাম বাড়ি, টাটা বাই বাই। সবাই কেমন লাগলো ভিডিওটা জানিও নিশ্চয়ই কমেন্টে। আর তোমাদেরকে আলটিমেট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। নেক্সট বার যদি কোনো মেয়ের সাথে যাও মেলা, তো ভেবে চিন্তে যেও ভাই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো, গুড নাইট।